বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার হেমতাবাদে সচেতনতা র্যালির আয়োজন করল হেমতাবাদ আদর্শ বিদ্যালয়। হেমতাবাদ থানা ও রায়গঞ্জের সমর্পণ নেশামুক্তি কেন্দ্রের যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল রহমান জানান, সকাল 11:30 নাগাদ বিদ্যালয় থেকে র্যালি শুরু হয়। হেমতাবাদ বাসস্ট্যান্ড ও মেলা চত্বর পরিক্রমা করে ফের বিদ্যালয়ে শেষ হয়। র্যালিতে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ও এনএসএস ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেন। আনসারুল রহমান বলেন, যুব সমাজ আজ নেশার কবলে ধ্বংসের পথে। খবরের কাগজ, টিভিতে রোজ দেখি পুলিশ বিভিন্ন জায়গা থেকে কাফ সিরাপ উদ্ধার করছে। এর অর্থ সমাজ বিরোধী নেশামূলক কার্যকলাপ চলছে। এই তরুণ সমাজকে বাঁচাতে হবে। গৌরবময় ভারত গড়তে হলে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব। 26শে জুন বিশ্বব্যাপী মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল রহমান কি বলছেন শুনব। নাম আমার নাম আনসারুল রহমান। হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্বে রয়েছে। আজকে কি কি আসছে? আজ 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। প্রতিবারের ন্যায় এবারও আমাদের বিদ্যালয়ে এই মাদক এনএসএস ভলেন্টিয়ারদের নিয়ে মাদক বিরোধী দিবস কর্মসূচি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো। এই র্যালিতে আমাদের যৌথভাবে হেমতাবাদ থানা এবং নেশামুক্তি কেন্দ্র, সমর্পণ নেশামুক্তি কেন্দ্র রায়গঞ্জ যৌথভাবে আমরা আজকে একটা র্যালির মধ্য দিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কখন শুরু হয়েছিল? 11:30 নাগাদ শুরু হয়েছিল। আপনাদের কত যাইছিল? আমাদের বিদ্যালয় থেকে হেমতাবাদ বাস স্ট্যান্ড হয়ে মেলার মধ্য দিয়ে বিদ্যালয়ে এসে এই র্যালিটি সম্পন্ন হয়। কারা অংশ করেছিলেন র্যালিতে? এই র্যালিতে আমাদের বিদ্যালয়ে একাদশ দ্বাদশ শ্রেণী এনএসএস ভলেন্টিয়ার, হেমতাবাদ থানা এবং রায়গঞ্জ নেশামুক্তি সমর্পণ নেশামুক্তি কেন্দ্র। এই বিষয়টি বার্তা দেবেন আজকে দিবস সম্পর্কে? আজ 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। এই দিবসে একটাই উদ্দেশ্য, যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ আজকে নেশার কবলে প্রায়শই যুক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ। আমরা খবরের কাগজ বা টিভিতে প্রায়শই দেখি পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে হানা দিয়ে এই কাপ সিরাপ বা নেশাজাত দ্রব্য উদ্ধার করে। তার তার অর্থ হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় এই সমাজ বিরোধী বা নেশামূলক কার্যকলাপগুলো হচ্ছে। এতে তরুণ সমাজ ধ্বংসের পথে। এইটা যাতে বন্ধ করা যায়, আমি এই উদ্দেশ্যে সরকারের নতুন সরকারের যে একটা নেশামুক্তি সচেতনতা মূলক একটা অনুষ্ঠান বিদ্যালয়ের মধ্য দিয়ে পরিচালন করলে আগামী গত 23 এবং 24 তারিখে সরকারকে সাধুবাদ জানাই। দরকার রয়েছে এই যুব সমাজ, ছাত্র সমাজকে ধ্বংসের হাত থেকে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে যাতে করে এই তরুণ সমাজকে বাঁচানো যায় নেশার হাত থেকে। কেননা বিকশিত ভারত বা গৌরবময় ভারত করতে গেলে এই যুব সমাজকে আমাদের এগিয়ে রাখতে হবে বা এগিয়ে চলতে হবে। তার জন্য আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য হোক এই সমাজ থেকে মাদক যাতে উঠে যায় বা মাদক যাতে দূরে থাকতে পারে তরুণ সমাজ, ততটাই আমাদের মঙ্গল, ততটাই দেশ এবং আমাদের রাজ্য উন্নতি হবে। হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।